আজকে ভিডিও শুরুতে সবাইকে জানাই রাধে রাধে, শুভ সকাল। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর। এদিকে আমরা রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়েও পড়েছি। তো যাওয়ার পথে আমরা এখানে স্টেশনের কাছে একটা দোকান থেকে একটা ফুলের বুকে কিনে নিয়েছিলাম। আমরা যাচ্ছিলাম 4জন বান্ধবী মিলে। তো আমরা এখান থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেনে উঠেও পড়েছি। তো কৃষ্ণনগরে চলে এসেছি আর বান্ধবীদের জন্য ওয়েট করছিলাম, তো ওরাও চলে এসছে। তারপরে আমরা একটা অটো ধরে চলে যাই মায়াপুর ঘাটে। তো এই যে ওরা চলে এসছে, সেবার আমরা বললাম সবাই একটু হাই করে দে। তো তারপরে আমরা দেখতে দেখতে চলে এসেছি মায়াপুর ঘাটে। এখান থেকে এসে আমরা ফার্স্টে টিকিট কেটে নিই। তো টিকিট কেটে নিয়ে আমরা নৌকোতে যাওয়ার জন্য আমরা হেঁটে যাচ্ছিলাম। তো আমরা গিয়ে এখানে নৌকাতে উঠেও পড়ি। আর যেতে যেতে আমরা খুব ঢং করছিলাম, 4জন একসাথে আছি, আমাদের ঢং আড্ডাই আর কি হবে না, এটা তো হতেই পারে না। তো এই যে আমরা চলে এসেছি ঘাটে, এবার নৌকাতে উঠে পড়েছি ঘাট পার হওয়ার জন্য। ঘাট পার হয়ে আমরা ইস্কন মন্দির পর্যন্ত হেঁটেই গেছিলাম। তো আশা করি যে প্রত্যেক বছর আসার চেষ্টাটা করি, কিন্তু হয় না। রাধারানী যখন ডাকে তখনই হয়তো আমরা আসতে পারি। তো রাস্তায় যেতে যেতে যেই মন্দিরগুলো খোলা ছিল সেগুলো আমরা দর্শন করতে করতে যাচ্ছিলাম, আর রাস্তায় যেতে আমরা ঢংও করছিলাম। তো এই যে আমরা চলে এসেছি। মানে মায়াপুরে কী বলতে আলাদাই শান্তি কাজ করে, যে ভেতরে রাধাকৃষ্ণ মূর্তিটা দেখলে মানে মন জুড়িয়ে যায়, মানে প্রাণ ভরে দেখেই যায়, মানে বাইরের কোনো চিন্তা থাকে না। তো এখানে যাই হোক আমরা ভেতরে ঢুকে চারদিক দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে হচ্ছে নাম সংকীর্তন হচ্ছিল, আর চারিদিকে এত ফুল। এই সিজনের মানুষ এতই ভিড় হয় এই কারণে, এখানে ফুল দেখতে যায় অনেকে, লোকে বিভিন্ন রকম মানে ফুল এখানে। তো এই বাগানটাতেও প্রচুর ফুল থাকে, এখনও সেভাবে ফোটেনি। তারপরে আমরা এখান থেকে চলে যাই খাওয়ার ভবনে। আমরা গীতা ভবনের টিকিট কেটেছিলাম। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি খাওয়ার ওখানে। গীতা ভবনটা একটু পিছনের দিক অনেকটাই। তো আমরা চলেও এসেছি গীতা ভবন। এখান থেকে আমরা আগেই ঢুকেই টিকিট কেটে নিয়েছিলাম। তো এখন খাওয়ার লাইনের দিকে যাচ্ছি, এসে আমরা খেতেও বসে পড়েছি। আগের বার প্রচণ্ড ভিড় ছিল, এবার আমরা সেই ভিড়টা পাইনি। তো ফার্স্টে খেতে বসে পড়েছি, এসে মানে পাতার গ্লাস দেওয়াই ছিল। আমাদের সবার মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমরা বাড়ির থেকে অনেক সকালে আমরা বেরিয়েছিলাম, আর এখানে এসে আমরা খাওয়া আর হয়নি অন্য কিছু। ফার্স্টে একটা বেগুনি দিয়ে গেল, তারপরে দিয়ে গেল ভাত, একটা মিক্সড ভেজ, ডাল, রুটি, পনির, তারপরে সবজি, লাস্টে ছিল মিষ্টান্ন। তো খেয়ে দিয়ে আমরা মায়াপুর থেকে বেরিয়ে পড়ি। রাস্তায় আমার বান্ধবীরা কিছু কেনাকাটা করে, তো দিয়ে আমরা চলে আসি হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে। তো কৃষ্ণনগর থেকে ওরা চলে যায়, তারপরে আমরা কৃষ্ণনগর থেকে বাতকুল্লা ট্রেন ধরে বাড়ি চলে আসি। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।